ভয় কাটিয়ে ২রা জানুয়ারি আদালতে চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে সওয়াল করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। শুধু তাই নয়, সনাতনী চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে আদালতে হাজির হওয়াতেও বাধা দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবীদের। তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন। বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন। কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমাকে নানাভাবে আদালতের মধ্যে হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছেন। আমি গত পরশুদিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য। এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই, অনেক সময় আমি এইমসে চিকিৎসা করাই। আমি দিল্লিতে চিকিৎসা করেছি, আমার এটাতে ভেঙে গেছিল। ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে দেখাই। এটা আমার এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে। বুঝতে পেরেছেন? ইট ইজ ব্যাড। এটা বলেছে পেপারও বলেছে, একটা পেপার বাংলাদেশে, হ্যাঁ একটা পেপারও বলেছে। আজকে নাকি নিউজ বের হয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেছে ওখানে। আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি। আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি, আপনারা খবর আসছেন। এটা তো অন্যায় কিছু না। আপনারা যে আসতে দেখতে আসছেন, আই এম ভেরি মাচ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন, এই জন্য দেখতে আসছেন। আমার একটা আন্তরিকতা আছে সবার জন্য। হিন্দু নয় শুধু, আমি তো মানুষের জন্য কাজ করি, আমি মানবাধিকার কর্মী। আমি তো পলিটিক্স করি না, আমি কোনো দল করি না, আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জাতীয় পার্টিও করি না। আমি ওই যে আরেকটা দল আছে, ওরা সবসময় একটু টেরোরিজমের কথা বলে, আমরা সেটাও তো করি না। বর্তমান পরিস্থিতি ইজ গোয়িং টু বি ওয়ার্স বিকজ চিন্ময় প্রভুর মতো লোককে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। তো কি করে আপনি বুঝবেন? আমি একজন সিনিয়র লয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে। তো আমাকে কেন পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে? আমাকে পুলিশ দিয়ে কেন এসকর্ট করে নিতে হবে? আমি তো লয়ার। আমি তো পুলিশ যখন দিচ্ছে আমাকে, তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে, নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে, নাহলে পুলিশ আসবে কেন? তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি। ঠিক আছে? হ্যাঁ, পিছনে প্রথম একটা ধাক্কা দিয়েছিল, আমি তো বলেছি এটা একটা ফিজিক্যাল অ্যাসল্ট না। আমাকে জাস্ট টু থ্রেটেন মি, আমাকে থ্রেট করার জন্য বলেছে যে উনাকে একটা কিছু দিলেই উনি ভয়ে পালিয়ে যাবে। কিন্তু আমি তো সেই লোক নয়, আমি পালিয়ে যাব কেন? আই এম এ লয়ার। আই হ্যাভ গন দেয়ার টু প্রোটেক্ট চিন্ময় প্রভু। আচ্ছা স্যার, বাংলাদেশ সরকার যেভাবে চিন্ময় কৃষ্ণপ্রভুকে অ্যারেস্ট করে রেখেছে, এটা কি আইনি না অবৈধভাবে মনে করছে? এটা তো সবাই তো অবৈধ মনে করছে। গভর্নমেন্ট যদি মনে করেছে আমি বৈধ করেছি, তাকে যে একটা সেডিশন কেস দিয়েছে, সেডিশন কেসের অর্থ ওনারা বুঝেন? মানে কি, আপনি দেশদ্রোহিতা করেছেন। দেশদ্রোহিতার অভিযোগ কোন ধরনের? ইজ দেয়ার এনি স্পেসিফিক অ্যালিগেশন? তাকে বলা হচ্ছে। আমাদের জাতীয় যে ফ্ল্যাগ আছে, আপনি দেখেছেন তো, বাংলাদেশের ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগের উপরে গৌরীয় ফ্ল্যাগ, তার ফ্ল্যাগ, মানে চিন্ময় প্রভু যে একটা ফ্ল্যাগ ব্যবহার করে, ওটা গৌরীয় ফ্ল্যাগ, এটা এখানেও ব্যবহার করে। কিন্তু এই ফ্ল্যাগটা তো কোনো কিছুকে ডিস্ট্রয় করার জন্য নয়। এই ফ্ল্যাগটা দেওয়া হয়েছিল সিম্বল, আমি দেশকে ভালোবাসি। কিন্তু ফ্ল্যাগের মধ্যে আবার দেখছেন কি জানেন কি করেছে ওরা? ফ্ল্যাগের মধ্যে তারকা খচিত 3-4টা তারকা ওখানে দেওয়া আছে। এই তারকাগুলো কারা করেছে? এই তারকাগুলো করেছে খুব দুঃখজনক কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু লোক। হ্যাঁ, মানে এটা তো অ্যাবসলিউটলি, এটা আমার মনে হচ্ছে আর কি, জানি না। তবে দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এই ধরনের প্রক্রিয়া করেছে। গোটা দেশে সরাসরি ভারতের বিরুদ্ধে চক্রান্ত, হিন্দুদের উপর আক্রমণ। আপনি তো দেশে ছিলেন, শুধু কি হিন্দুদের উপর আক্রমণ? আপনি বলেন না, হিন্দুদের উপর বেশি হচ্ছে কম্পারিটিভলি এই সরকার আসার পর। আগে তো ধরেন আমরা এতগুলো
মাপি নাই, তবে আমি আওয়ামী লীগের আমলও টর্চার হয়েছে, নিষ্পেষণ হয়েছে, আওয়ামী লীগের আমলেও তো আমাকে মারধর করা হয়েছে, তখন তো আমরা এত প্রভাব হয় নাই। ভারত বিরোধী মন্তব্য, হিন্দুদের উপর আক্রমণ, কি মনে হয় আমার কথাটি শুনেন, যখন আমি ওনাদের ওই যে পিছনে পিছনে আমাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছিল পুলিশ, তখন ভারতের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার, ইসকনের দালালারা হুঁশিয়ার। তার মানে আমাকে মেন করছে, আমি তো পলিটিক্যাল পার্টি করি না, আমি নাকি দালাল হয়ে গেছি, আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই। তাহলে ওনারা এই কথা বলে কি করে? এটা তো পুলিশ কিছু বললো না, পুলিশ বলে যে না দাদা চলেন চলেন, এটা কিছু না। পুলিশ তো ওই দিন ইন্টারভেন করা উচিত ছিল। বর্তমান পরিস্থিতি ভারত সরকার কি করা উচিত বলে আপনার মনে করেন? আমি মনে করি মানবাধিকারের লক্ষ্যে, আমি পলিটিক্যাল আঙ্গিকে কথাটা বলবো না, মানবাধিকারের জন্য এই ভারত সরকার এগিয়ে আসা দরকার। কিভাবে এগুলো এটা আমি জানি না, মানবাধিকার রক্ষা সুরক্ষার জন্য। পরবর্তী ডেটে কি আপনি যাবেন বাংলাদেশে? নিশ্চয়ই যাব। আমি তো আই হ্যাভ ডিসাইডেড টু গো দেয়ার অন দ্যাট ডে, অন 2nd of January 2025। সুবিচার পাবেন বলে আশা আছে? আমি তো আশাবাদী, যে সুবিচার হয়তো পাবো। শেষ প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে জানাবেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি? ওনাকে তো জানানো হয়েছে, ওনাকে তো অলরেডি আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি, এখন উনি পড়েছেন কিনা তা জানি না, অলরেডি পাঠাই আমরা, খবরটা যায়।